আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে মালিক আমাদেরকে হায়াতের মতো মহামূল্যবান নিয়ামত দিয়ে বাঁচায় রেখেছেন, আসার তৌফিক দিয়েছেন, আর একটা বার বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम पैगंबरदेरों सरदार, नबीदेरों सरदार, आमादेरों नबी पैगंबरदेरों सरदार। उन्हीं जेदिन प्रथम सबक पाচ্ছিলেন, গারে হেরার ভার্সিটির ভিতরে বসা আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু। আমার নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হুজুর বললেন মা আনা বিকারিইন। ভাই জিবরাইল, আমি তো পড়ুয়া নই, খুব খেয়াল, দিলের কান লাগান। হুজুর কি জীবনে কারো কাছে লেখাপড়া করেছেন? লেখাপড়া যদি করতেন, আপনাদের জানা মতে ওস্তাদের দাম বেশি হয় না শাগরিদের দাম বেশি হয়? নবী কার কাছে পড়তে যাবেন, তাকে ওস্তাদ মানতে হবে। আদম আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করবে কি? মানুষই তো পৃথিবীতে নাই। উনি 7 লক্ষ ভাষা জানতেন। কে শিক্ষা দিয়েছিলেন? হয় নাই আওয়াজ। কে শিক্ষা দিয়েছিলেন? কোন পয়গম্বরই মানুষের কাছে পড়ে নাই, আল্লাহর শিক্ষায় শিক্ষিত। গোটা ওয়ার্ল্ডের, গোটা বিশ্বের সমস্ত কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, কোরআন হাদিসের শিক্ষা যেখানেই হয়, এটা হলো আসমানি শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষা। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার থেকে বের হয়ে এসে রাইয়ান বাদশার সাথে কথা বললেন। রাইয়ান বাদশা 70 ভাষায় কথা বলতে পারতেন। কত ভাষা? না, আপনারা নীরব থাকলে তো বধ হবে না। রাইয়ান বাদশা কতটা ভাষা জানতেন? আপনি আমি কয়টা জানি? আমরা কওমি মাদ্রাসার ছাত্র, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, বেশি থেকে বেশি টুকটাক টুকটাক ইংরেজি, 5টা। তবে 4টা ইনশাআল্লাহ আমরা পারদর্শী। একটু আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? 70 ভাষা ইন্টারভিউ নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন 71 নম্বর ভাষা আরম্ভ করছেন আরবি দিয়ে, বাচ্চা বলে, এটা কি হলো? এটা কোন ভাষা? বলে, এটা আরবি ভাষা। এটা আমার বংশধর পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের ভাষা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিদ্যার দৌড় যেখানে শেষ, সেখান থেকে কোরআনের জ্ঞান, কোরআনের বিদ্যা শুরু। আল্লাহু আকবার বলেন। হুজুর যদি কাউকে শিক্ষক বানান, তাকে ওস্তাদ মানতে হবে। আপনারাই স্বীকৃতি দিলেন ওস্তাদের দাম বেশি। একটা উদাহরণ দিলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। যে সময় খ্রিস্টানদের খুব উৎপাত ছিল ভারতবর্ষে, সে সময় একটা লাট পাদ্রী এসে মুসলমানদের বিরক্ত করতেছে। ওরা 3 খোদায় বিশ্বাসী। ওয়াকালাতিন ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। ওরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালামকে ওনার মা নিয়ে গেছে ওস্তাদের কাছে। ওস্তাদ বলে, পড়ো আলিফ বা তা সা। ঈসা আলাইহিস সালাম বললেন, মা মানাল আলিফ। আলিফের অর্থ কি? ছাত্র ভাইরা জবাব দাও, মক্তবের হুজুরে আলিফের অর্থ বলতে পারবে? কথা কও না কা? ওস্তাদ বলে, আমি জানি না।
অর্থ লাগবে না, তুই পড়। ঈসা আলাইহিস সালাম বলে অর্থ না জানলে আমি পড়বো না। ওস্তাদ বলল যে তাহলে তুমি কি জানো অর্থ? বলে না জানলে কি বলি? তো বলো তো দেখি। ঈসা আলাইহিস সালাম বললেন যদি আমারই অর্থ বলতে হয় তাহলে আপনি থাকবেন চেয়ারে, আমি থাকবো নিচে। আপনার জায়গায় আমাকে বসতে দেন, আমার জায়গায় আপনি আসেন, আমি পড়াই। একটু মারহাবা বলেন। ঈসা আলাইহিস সালাম এই যে অর্থ কোয়া আরম্ভ করছে, উনি তো পয়গম্বর। আমার দেশের কওমি মাদ্রাসার ক্লাস 3 ছাত্ররা একবার 10 অর্থ বলতে পারে। আল বাউল লিল ইনসাকে ওয়া তাজিয়াতে ওয়াল কাসমে। শর্মিয়াতে আমেলের ভিতরে আলেম মানুষ বসে আছে, জিজ্ঞেস করুন একবার কত অর্থ? 10 অর্থ আমরা পড়ছি। তাহলে ঈসা নবী জানি কত অর্থ জানতেন? একটু সুবহানাল্লাহ বলেন। তালিব ইলমরা শোনো, ছোট মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তায় লাট পাদ্রী এসে মুসলমানদের বিভ্রান্ত করতেছে। 3টা প্রশ্ন করেছে মুসলমানদের। আল্লাহর আগে কি আসিল? আল্লাহর মুখ কোন দিকে? আল্লাহ এখন কি করতেছে? মুসলমানরা জবাব দিতে পারে না। ছেলেটাকে ধরে আনছে, এই 3 প্রশ্নের উত্তর তুমি জানো? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন কবে পড়েছি এই 3 প্রশ্নের জবাব? একটু মারহাবা বলবেন না? লাট পাদ্রীর সামনে ধরে আছে। ছেলে বলল যে কি প্রশ্ন? বলে আল্লাহর আগে কি? বলে প্রশ্ন তো আপনি করছেন, আপনি তো ছাত্র, উত্তর দেব আমি। যদি আমার মুখ থেকে উত্তর শুনতে চান এই গদি ছেড়ে চেয়ার ছেড়ে আমার জায়গায় আসেন, আর আমি চেয়ারে বলবো। কিন্তু লাট পাদ্রী চেয়ার ছাড়তে চায় না। তার কারণ এই গদির একটা আকর্ষণ আছে। 16 বছর যারা ছিল তারা কি ইচ্ছা করে গেছে? কথা কয় না। আপনাদের দেশের বিড়ালও গাছে চড়ে, এমনি চড়েনি। 2 चीजा तो मेरा बड़ा नत बजर, 2 चीजा तो मेरा बड़ा नत बजर, একে আবদানা দিগার খাকে গোর। 2টা জিনিস মানুষকে তাড়িয়ে নিয়ে যায়। যার যেখানে রিজিক আছে তার সেখানে যেতেই হবে, যার যেখানে মরণ আছে তার সেখানে যেতেই হবে। রান্না হয়েছে ভারতের মাটিতে, বাংলাদেশের গণভবনে যতই রান্না হোক না কেন কপালে ছিল না। দ্বিতীয় বক্তাই চেয়ার ছেড়ে দিবার চায় না। আজকে কিন্তু আমি দ্বিতীয় বক্তা, প্রধান মেহমান মহিব খান, ঠিক না? আমার বক্তৃতার বয়স চলতেছে 36 বছর। অনেক আগে আমি সম্ভবত হযরতুল মাদ্রাসায় এসেছিলাম। এখন বুড়ো হয়ে গেছি, অসুস্থতা নির্ভর করেছে, লম্বা সময় কথা বলতে পারি না। যে সময় কথা বলি একটু দিলের কান দিয়া শোনো। আরজ করতেছিলাম আপনাদের সামনে, ছেলে বলল যে গদি ছেড়ে দেন। গদি ছাড়ে না, মানুষ মিছিল করা শুরু করলো। ছেলের দাবি মেনে নাও, মানতে হবে, নইলে চেয়ার উড়ে যাবে। আপনাদের দেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন আমাদের চাচা, নাম তো মনে আছে আপনাদের। আপনাদের বড় মহব্বতের মানুষ ছিল। কি গো কথা কন না কেন? মার্কাটা জানি কি ভাই? নাম্বারই চাইল না। ছাত্র আন্দোলন যখন একটা শব্দ ব্যবহার করলো, স্বৈরাচার, স্বৈরাচার, গদি ছাড়, গদি ছাড়। 10 বছরের রাজা, 9 বছরের খাসা,
বন্ধুরা আমার 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল আমাদের লেডি ফেরাউন। এই কথা কম। মর্দা ফেরাউন দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, আর লেডি ফেরাউন দাবি করেছিল 41 সাল পর্যন্ত আছি, তুই বাঁচবি 41 সাল পর্যন্ত। হায়াতের মালিক কে? আরো জোরে কথা বলতে হবে, হায়াতের মালিক কে? বুখারী শরীফ যিনি পড়ান, এমন সকল সকল সাইকুল হাদিসের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ডান্ডা বেরি পড়াইয়া যখন পুলিশরা গরু চোর ডাকাতের মতো টেনে নিয়ে গেছে, বাংলাদেশের ছাত্র সমাজ আর মুসলমানরা চোখে পানি রাখতে পারে না। আজকে ফাঁসির রায় শুনে ভয় লাগে, মরতে তো হবে। বন্ধুরা আমার, অনেক জায়গায় দ্বিতীয় বক্তাও চেয়ার ছেড়ে দিবার চায় না। কালকে আমি আধা ঘন্টা বসেছিলাম, আমি অসুস্থ মানুষ। যাই হোক, মিছিল যখন শুরু হইল, লাখ পাগড়ি নিচে এসে বসছে, ছেলে চেয়ারে যা বসছে। মারহাবা কর। ইজ্জত দেবার মালিক কে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন, যাদের কাছে আসমানি জ্ঞান আছে আর যার কাছে আসমানি জ্ঞান নাই, এই দুই ব্যক্তি এক সমান হতে পারে না। অন্ধ আর চোখওয়ালা ব্যক্তি যেমন এক সমান হতে পারে না, একটা আলেম আর মূর্খ লোক এক সমান হতে পারে। ছেলে বলল, লাখপাত্রী সাহেব আপনার প্রথম প্রশ্ন বলেন। আমার প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি আছিল? পাদ্রী সাহেব, আমার একটা কাউন্টার প্রশ্ন আপনার কাছে আছে। আপনি কি লেখাপড়া কিছু জানেন? এমএসসি পাস। বলে এমএসসির দরকার নাই, আপনি কি 1 2 কিছু পড়ছেন? বলে হ্যাঁ পড়ছি। ধারাপাত পড়ছেন? ধারাপাত কি ভাই, ধারাপাত বোঝেন আপনারা? 1 থেকে 10 পর্যন্ত গোনেন। লাখপাত্রী গোনা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টা দিকে গুনেন, ছাত্র বানায়া ছাড়ছে। 10 9 8 7 6 5 4 3 2 1। থামলেন কারো পাদ্রী সাহেব? আজকে আপনাকে থামা যাবে না, আপনাকে বলতে হবে যে একের আগে কোন সংখ্যাটা আছে। লাখপাত্রী বলে একের আগে কোনো সংখ্যা নাই। ছোট্ট বাচ্চার উত্তর দেয় একের আগে যেমন কোনো সংখ্যা নাই। আমার আল্লাহ হামেশা আছে, হায় হামেশা রাহেগা। আমাদের উর্দু পোয়েমের প্রথম নম্বর সবক, ও আল্লাহ হামেশা আছে, হায় ও আল্লাহ হামেশা রাহেগা। একের আগে যেমন কোন সংখ্যা নাই, আমার আল্লাহ আগের থেকে আছে। আমার আল্লাহ লয় নাই, ক্ষয় নাই দলিল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নম্বর প্রশ্ন, বলে আল্লাহর মুখ কোন দিকে? একটা মোমবাতি আনেন, মোমবাতিতে অগ্নিসংযোগ করা হবে। বলেন তো পাদ্রী সাহেব, এই মোমবাতির মুখ কোন দিকে? বলে মোমবাতির মুখ চতুর্দিকেই আছে। ছোট্ট বাচ্চা উত্তর দেয়, পাদ্রী খ্রিস্টান শোনে নাও, মোমবাতির মুখ যেমন চতুর্দিকে আছে, আমার আল্লাহ কুদরতের মালিক, আমার আল্লাহর মুখ চতুর্দিকে আছে। দলিল, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই মুখ করো সেদিকেই আমার আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, কষ্ট হচ্ছে আপনার? এখনই কষ্ট পেলে তো হবে না, আজকে একটু কষ্ট হবে আপনাদের। তবে আমি লম্বা সময় কথা বলতে পারি না। বন্ধুরা আমার, 3 নম্বর জবটাও শুনবেন। হ্যাঁ, 3 নম্বর জব যদি শুনতে চান, আমি 36 বছর বক্তৃতায় গোটা বাংলাদেশে ইউনিভার্সিটির ছেলেদের কাছে, প্রফেসরদের কাছে, গোটা দুনিয়ার জাগতিক শিক্ষকদের কাছে 2টা প্রশ্ন রেখে আসছি, আজ পর্যন্ত উত্তর পাইনি। 1 নম্বর প্রশ্ন হলো, ডিম আগে না মুরগি আগে?
আপনি কোন স্যার? প্রফেসররা হিমশিম খায়, জবাব দেয় না। এই প্রশ্নের জবাব দিতে হলে কোরআনের জ্ঞান লাগবে, উত্তর কোরআন শরীফে আছে। একটু জোরে কান মার হওয়া। 100 ডিগ্রি তোমার আছে, কিন্তু কোরআনের জ্ঞান তোমার কাছে নাই। রসুল বলেন কাল বাইতিল খারিক, এটা বিরান ঘর। বিরান ঘরে যেমন ভূত পেতনি বসবাস করে, ডিগ্রি যদি 100টাও থাকে, কোরআনের ডিগ্রি নাই, ওই ডিগ্রির মূল্য নাই। ওই ডিগ্রির মূল্য কতটুকু? জীবনের হায়াত আছে যতটুকু। হায়াত চাই, তোমার ডিগ্রি চাই। ABCD কবরে যা উচ্চারণ করতে পারবে না। হাফেজে কোরআন ময়দানে মাঠে দাঁড়াইয়া 30 পারা কোরআন উচ্চারণ করবে, পড়তে থাকবে আর চড়তে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ছেলে বললো যে 3 নাম্বার প্রশ্নের উত্তর শুনলে আপনার পায়জামা গরম হবে, মন খারাপ হবে, অপমানিত বেশি হবে। লাখপাদ্রী মনে করতে পারবে না, কিন্তু জ্ঞান দেওয়ার মালিক কে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে পূর্ণ কোরআনের কসম। কোরআনের মধ্যে যে জ্ঞানের কথা আছে, এত জ্ঞানের কথা কোন বই পুস্তকে আপনি পাবেন না। এই জ্ঞান যার মধ্যে আছে, আর একজন শিক্ষিত লোক যত ডিগ্রি তার কাছে থাকুক না কেন, কোনদিন আলেমের সাথে এক সমান হতে পারবে। আমি বলি না আপনার ছেলেকে স্কুলে দিয়েন না, কলেজে পড়ায়েন না, আমি এটা কিন্তু বলছি না। স্কুল কলেজে পড়ানোর জন্য 2টা শর্ত। 2 শর্ত পূরণ করে আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার আমল নামায় সব লেখা হবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। 2 শর্ত পূরণ করে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। 1 নম্বর শর্ত, নাম্বার 1, আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। কেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন? কেন? যদি বলেন যে জনগণের সেবা করবে, গরিবের কাছ থেকে ফি নেবে না, গরিবের সেবা করবে, আলহামদুলিল্লাহ, কিন্তু 1 শর্ত দিয়ে হবে না। কোন বাবা যদি মনে করে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সরকারি কামের যেমন ডিজাইন করবে, মসজিদ মাদ্রাসার ডিজাইন করবে, টাকা নিবে, অসুবিধা নাই। দুনিয়া দিয়ে দুনিয়া কামাই করে তো নিষেধ না, যায়, এটা তো হুনুর। জ্ঞান কাকে বলে কিছুক্ষণ পরে টের পাবেন। বাচ্চা মেয়ে বিয়ে দিবে, রানীর সাথে মাসোয়ারা করে। রানী বললো যে আমি এমএসসি পাশের সাথে আমার শাহজাদিকে বিয়ে দেব। বাচ্চা বলে আমি একজন হক্কানি আলেমের সাথে, জ্ঞানী লোকের সাথে বিয়ে দিয়ে দেব। রানী বলল যাব না, মৌলবীরা তো নিজের ভাতই পায় না, মৌলবীরা না খায় থাকে। কথা কও না কে? আজ পর্যন্ত কোন মৌলবী না খায় থাকার খবর পাইছেন? একজন তালিবে ইলমের গায়েও যে পোশাক, একজন মুয়াজ্জিন সাহেবের গায়ে যে পোশাক, মুহতামিম সাহেবের গায়ে যে পোশাক, ও মাস্টার তোমার গায়ে তো সে পোশাকও নাই, ইস্ত্রি করে টাকাই তো তোমার কাছে নাই। কয় টাকা বেতন পায় একজন হুজুর? 7,000 টাকা বেতন। না খায় থাকবে, একদিনের জন্য দাড়ির মধ্যে বেলেট লাগাবে না, না খায় থাকবে, মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। রানী বলল যে আপনি মৌলবীর সাথে বিয়ে দিতে চান, ঘটনা তো বললো যে আমি আলেমের সাথে বিয়ে দিতে চাই না, আমি একটা জ্ঞানী লোকের সাথে বিয়ে দিতে চাই। তা আলেম জ্ঞানী আপনাকে কে বলছে? রাসূল বলে গেছে, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু। বিরক্ত হচ্ছেন নাকি? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু লিমান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বুদ্ধিমান কোন ব্যক্তি? যার মধ্যে 2 গুণ আছে, সেই লোকটা হলো বুদ্ধিমান। মন যা চায় তা করবে না, মন দাড়ি ছাড়তে চায়, মন চায়, চায় কি চায় না? যুবকদের মন চায় দাড়ি ছেঁচে ফেলাই, তার কারণ মহিলার চেহারা যেমন, আমি মহিলার মতো হয়ে যাব। কি বুদ্ধিমান! মেয়েদের দাড়ি আছে, হুজুর কি
কথা বলে নেও আর নাও দেখা হতে পারে। মেয়ে মানুষের দাঁড়িয়ে আছে। এক হুজুর এরকম লাল রুমাল মাথার বান্ধে আফগানিস্তানের মুজাহিদের মতো এক বাড়িতে গেছে। তো বাড়ির ছোট্ট বাচ্চা হুজুর দেখে দিছে একটা চিৎকার। তো চিৎকার যখন দিছে, ছেলের বাবা আইসা ছেলেকে কোলে নিয়ে থাম 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 থাম, হুজুর আপনি মোল্লা তো, আপনার চেহারার মধ্যে যে লম্বা লম্বা দাড়ি আর মাথার মধ্যে যে পাগড়ি, এটা দেখে জঙ্গি মনে করে ভয় পাইছে। তখন হুজুর বলে, বাবা শোনো, আমাকে দেখে ভয় পাইলো, তোমার কাছে গায়ে থামলো কেন? আমি ব্যাপার কি তুমি জানো না? আমি তোমাকে বলে দেই, ও মনে করছে আমি মায়ের কোলেতে চলছি, ওর মায়ের মুখে তো দাড়ি নাই, তোমার মুখে তো দাড়ি নাই, ও তোমাকে তোমার বইয়ের মতো দেখা যায়, তাই তোমাকে দেখা থামছে। পুরুষ মানুষ দাড়ি যখন লজ্জা করে না, বাস ঠিক পরে করেন। বাচ্চা বললো যে রানী তুমি টেনশন করো না, আগামীকাল একটা ইন্টারভিউ নেবো আমি পরীক্ষার হলের মধ্যে। আগে পরীক্ষা হবে এমএসসির, তারপরে পরীক্ষা হবে এই হুজুরে। এমএসসি কে ডেকে বললো আমি পরীক্ষা নিব মাত্র 4টা জিনিস দিয়া। এই ঘরের মধ্যে তুমি ঢুকবা, ঘরের মধ্যে 4টা জিনিস আছে, একটু কথা বলেন কয়টা জিনিস? 1 নাম্বার, 2 দিকে ধার দেওয়া একটা তলোয়ার, দোধারি তলোয়ার। 2 নাম্বার, 2 জন মধ্যবয়স্ক মানুষ। 3 নাম্বার, 1 বোতল বিলাতি মদ। 4 নাম্বার, একটা সুন্দরী দাসী যার চেহারার দিকে তাকান যায়, চোখের মটক ফালান যায় না, এত সুন্দরী। এমএসসি পাস বললো যে আমার পরীক্ষাটা কি? ওই তলোয়ার নিয়ে তুমি হয় এই 2 জন মানুষকে খুন করতে হবে, পারবে? তাহলে আমার মেয়ে বিয়ে দেবে। সত্য একটা, মানুষ খুন করবে কিন্তু গুনাহ করা যাবে না। কি করা যাবে না? মনে হয় আপনারা ঘুমাইছে। ভাই আমি তো গান টান গাইতে পারি না। বর্তমান বাংলাদেশে তো গান কবিতা এগুলি দিয়েই ওয়াজ। এই জন্য আমাদের ভিজিটে 1 লক্ষ টাকা না, আমাদের মানুষ দাওয়াতও দেয় না, আমরা গান গাইতে পারি না। ঠিক ওলামায়ে কেরামের জন্য এটা গানের মাহফিল নয়, জোরে কথা বলতে হবে। এটা ভাওয়াইয়া গান গাওয়ার জায়গা নয়। কোরআন শরীফ খুলে দিলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না 60,000 আগত। আগত বুঝেন আপনারা? এটা বুঝেন? আমি সেদিন এক জায়গায় গেছি, হুজুর আপনি তো আগত টাকা নেন না ভাই, আজকে যিনি আসবেন উনি আগত টাকা নেবেন কয় হাজার? 80,000। এত টাকা তোমার হয়েছে ভাই? এটা এতিমখানা 80,000 টাকা হলে কতদিন চলে? হুজুর কমিটির লোক ছাড়ে না, আমার গান শুনবার চায়। তো আমার গান শুনবে, সাকিব খানের দাওয়াত দাও, মমতাজের দাওয়াত দাও। আরে কথা কম নাকি আপনারা? মমতাজ তো আসতে পারবো না, এখন যারা আছে তাদের নিয়ে এসে গান গাও, টিকিট কেটে গান গাও, কামাই হবে। এটা মাদ্রাসা একটা পবিত্র জায়গা, ধরে কথা কন না, ঠিক না? ঠিক। তাম দুনিয়ার মানুষ যখন ঘুমায় থাকে, এখানকার ছোট্ট ছোট্ট ওলি আল্লাহরা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলেন। মানুষ খুন করবা, গুনাহ করতে পারবা না। যদি এটা না পারো, দ্বিতীয়টা তোমার করতে হবে, জেনা করতে হবে, ওই নারীর সাথে মেলামেশা করতে হবে, কিন্তু গুনাহ করা যাবে না। মেলামেশা করবে কিন্তু গুনাহ করা যাবে না। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। 3 নাম্বার, নইলে মদ পান করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, মদ খাওয়া হালাল না হারাম? মাস্টার ভিতরে যায় চিন্তা করতেছে কোনটা করি, 3টাই তো গুনাহ, গুনাহ ছাড়া তো কিছু হয় না। মাস্টার মনে করলো কোনটা বড় গুনাহ আর কোনটা ছোট গুনাহ, ছোটটাই করি। এটাই মাস্টারের জীবনের বড় ভুল।
গুনাহ হলো আগুনের মতো, গুনাহ হলো ক্যান্সারের মতো। ক্যান্সার হলে ওই জায়গাটা কেটে ফেলতে হয়। যুবক, 24 ঘন্টা তোমার হাতে মোবাইল, ল্যাংটা ছবি তুমি দেখতেছ, ক্যান্সার তোমার হাতে, আগুন তোমার হাতে। জীবনে কোনো গুনাহকে ছোট মনে করবা না। গুনাহকে যখনই ছোট মনে করবা, ওই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। মাস্টার চিন্তা করলো ছোটটাই করি, বোতলই খায়। বোতল খায় না বোতলের মাল খায়? এ কথা কও, এটা দেশি না বিদেশি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, লটারি আল্লাহ হারাম করেছেন, এগুলি শয়তানের কাজ। 10 টাকা দিয়ে টিকিট কাটলেন, যদি লাগিয়া যায় রে বন্ধু, যদি লাগিয়া যায় না, হারাম, এটা করা যাবে না। এ বন্ধুরা রে আমার, মদ যখন খাইছে, মদ খাইলে শরীরের মধ্যে একটু ব্যতিক্রম ভাব আসে কি আসে না? আপনারা কেমন জানেন? আমি তো বলতে পারবো না এটা খেলে কি হয়। তবে আমি একজনকে দেখছি রাত 1টার সময় একটা শহরের ভিতরে রোডের মধ্যে নেমে মদ খাচ্ছে, একবারে ল্যাংটা, শুধু 4 আঙ্গুল একটা জাঙ্গা পড়া। কি বুদ্ধিমান! বুদ্ধিমান তো এই ব্যক্তি, মন যা চায় তা করবে না। মন মদ খাইতে চাইলে তুমি খাইলে তুমি বুদ্ধিমান না। মন তো নামাজ পড়তে চাচ্ছে না, তাহলে তুমি নামাজ বাদ দিলে তুমি বুদ্ধিমান না। মনের বিরুদ্ধে যে মসজিদে গেল সে রিক্সাওয়ালা হতে পারে, সে বুদ্ধিমান। মন তো টুপি মাথার দিতে চায় না, মন দাঁড়িয়ে রাখতে চায় না। মনের বিরুদ্ধে একজন তালিবুল ইলম 14টা বছর মাদ্রাসার মধ্যে কাটায় দিল, এই তালিবুল ইলম হলো বুদ্ধিমান। সে দিনের শিক্ষা দেয়, টাকার মালিক না, পয়সার মালিক না। গুনাহ থেকে বেঁচে থাকে যেই মানুষটা, সেই মানুষটাই হলো বুদ্ধিমান। আচ্ছা, আপনাদের জানা মতে সবচেয়ে বড় গুনাহ কোনটা? ওলামায়ে কেরাম জবাব দেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বরের গুনাহ হলো কতলুন নাফস, মানুষ খুন করা। বড় গুনার মধ্যে একটা গুনাহ আছে, মা বাবারে কষ্ট দেওয়া। যাদের মা বাবা বেঁচে আছে, আমার তো নাই, আমি হাত তুলতে পারলাম না। যাদের মা মারা গেছে, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, কষ্ট করে 2টা হাত তুলে আমার একটু দেখাও। হাত তুলে, হাত নামান বন্ধুরা আমার, দিলটা একটু নরম করে দেন। মাকে কষ্ট দেওয়া হালাল না হারাম? একজন আলিম মানুষ চেয়ারে বসা আছে, সত্য ঘটনা, হবিগঞ্জের ঘটনা। আলিম মানুষ চেয়ারে বসা, একটা ফকির আসতেছে, ফকিরের ডান হাতখানা কঞ্চির মতো চিকন হয়ে গেছে, ফকিরের ডান চোখটা অন্ধ হয়ে গেছে, ফকিরের পায়ের মধ্যে একটা ফোঁড়া, ঘা বের হয়েছে, পোকা দিছে, দুর্গন্ধ বের হচ্ছে পোকার থেকে। এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম, আপনি আলেম মানুষ। হুজুর আমি 3 দিনের অনাহার। হুজুর পেটের জ্বালা কার কাছে বলবো? যেই বাড়িতেই যাই খানা দেওয়া দূরের কথা, আমার দুর্গন্ধ দেখে, অসহায় অবস্থা দেখে বাড়িতে একটু বসতেও দেয় না। হুজুর বলে, আহলান সাহলান তাইয়্যিবান মারহাবান। ভাইরে, ও মুসাফির ফকির বেটা, তুমি আমার ভিআইপি মেহমান। তোমার খেদমত করলে আমার আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। তোমার চাইতে বড় মেহমান আর কে আছে? হুজুর 1 মুঠ খাবার হবে? অবশ্যই হবে, আসো। রুমে নিয়ে যখন বসাইতে চাই কার্পেটের উপরে, ফকির আর চোখে পানি রাখতে পারে না। হুজুর এখানেই বসি, আপনার কার্পেটটা নষ্ট হবে।
আমার পায়ে দুর্গন্ধ, আমার পায়ে পোকা। আরে মানুষ বলে না হয় পোকা, তুমি যদি দুর্গন্ধওয়ালা পা নিয়া আমার ঘরের মধ্যে বসো, আমার ঘর হবে পবিত্র। বৌমা ভিআইপি প্লেট বের করো, জগ বের করো, ভালো রান্না করা খাবার আছে, ফকিরকে দাও। দস্তরখান বিছানো হলো, ফকির কোকরা সে খাচ্ছে। 3 দিনের অনাহারি মানুষ। আলেম মানুষে জিজ্ঞাসা করে, হুজুর কত বাড়িতে গেলাম, কেউ বসতেও জায়গা দিল না, আপনি এত সুন্দর কেন খানা কেন খাওয়ান? হুজুর বলে, বাবারে আমি আলেম মানুষ, আমি যা জানি হয়তো ওরা জানে না। কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমি হাদিসে কুদসির মধ্যে দেখেছি, মালিক হাসরের ময়দানে বলবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুই কেন আমাকে দেখতে যাস নাই? আমি তোর কাছে একদিন খাদ্য চাইছিলাম, কেন আমাকে খাদ্য দাও নাই? আমরা তখন বলবো, মাবুদ তুমি, তোমার নাম তো হলো সওয়াব। সওয়াব মানে যার কোনো প্রয়োজন নাই। তুমি তো সুস্থ, তোমার কোনো অসুখ বিসুখ ধরে না। তুমি কবে অসুস্থ হলা, কবে খানা খাইতে চাইলে আমার কাছে? আমার আল্লাহ তখন বলে, দেখো তো, মনে করে একটা ঘাওয়ালা ফকির তোর বাড়িতে গিয়েছিল, হাতটা কুঞ্চির মতো চিকন হয়ে গেছিল, তোর বাড়িতে গেছিল, ওকে খাওয়াইলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। আমি তোমারে খাওয়াই না, আমার আল্লাহরে খাওয়াই। আল্লাহু আকবার বলে। খানা খাওয়া শেষ, ফকির সেরা গামছা দিয়ে যখন একটু মুখটা মুছতে চায়, হুজুর দামি একটা টেওয়ালা দিয়ে বলে, এই টোয়ালা দিয়া মুখ মুছেন, জোরে কান মারা হওয়া। মানবতা কার কাছে শিখতে চাও? মানবতা শিখতে চাইলে নবীর কাছে শিখতে হবে, মানবতা শিখতে চাইলে সাহাবায়ে কেরামের কাছে শিখতে হবে, মানবতা শিখতে চাইলে আলেমদের কাছে শিখতে হবে। বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি ছিলেন, আমার ওস্তাদও ছিলেন, আমার পীর সাহেবও ছিলেন, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহর ওলি। আমার 30 বার মক্কা গেছেন, মদিনায় গেছেন, একটা টাকার মালিকও না। এই মানুষটা রাত 3টা বাজতে দেরি, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াইতে দেরি হতো না। আমি নিজে শুনছি তার কাছে দাঁড়ায় দাঁড়ায়, মা বাপ মরে গেল, মানুষ এত কান্দে না। যখন হাত তুলেই হুজুর একটা দোয়া করতেন, গুনাহু মে সারি উমরে গুজারি, गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी। বন্ধুরা আমার, বগুড়া শহরের মানুষ বলে, ভদ্রতা যদি জানতে চাও জামিল মাদ্রাসায় যাও, কেমন করে মানুষের সাথে আচরণ করতে হয় ইউসুফ নিজামের কাছে শুনে আসো। বন্ধুরা আমার, হুজুর যেদিন মারা গেল, জানাজা কাতার করার মতো কোনো অবস্থা ছিল না। আমি দেখেছি সেদিন কিছু ওলামায়ে কেরাম একটা ঘরের মধ্যে বসে থেকে কাঁদতেছে, প্রায় 500 আলেম হবে। বলে, হুজুর আপনারা কাঁদেন কেন? বলে, হুজুর কোনদিন প্রকাশ করি নাই যে মানুষটা আজকে দুনিয়ার থেকে চলে গেল, রমজান আসলে কে আমার বিবির শাড়ি কিনে দেবে, কে আমার বাচ্চা কাচ্চার সিমাই কিনে দেবে? আর একজন বলে, হুজুর এই হুজুর তো আমার বাড়িটা বানায় দিয়েছিল। রিক্সাওয়ালা কান্দে আর কয়, জীবনে ভাড়া মিটায় নাই, 10 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দিছে। আউলিয়া লাত মারি দৌলতে দুনিয়া पे जाओ, आप ही पैरों पे उनके सारी दुनिया सबके साथ। রুমালটা ধরো, এই তোয়ালা দিয়ে মুখটা বস। হুজুর আপনার দামি তেওয়ালা নষ্ট হয়ে যাবে। না রে বাবা, এই তোয়ালার কি মূল্য আছে যদি গরিবের হাতি না লাগে? কারণ হুজুর দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। মাবুদ
যতদিন আমি নবী জীবিত থাকি মিসকিন অবস্থায় আমাকে বাঁচায় রেখো। বাদশাহী নিয়ে हमको जरूरत গোলাম আপনা বানাম খোদায়া। আমিন বলেন, আর তুমি বলেন আমিন। আল্লাহ যেদিন আমি মারা যাবো মিসকিনের মতো আমার কবরে নিয়ে ময়দানে মাহশরে আমি যখন দাঁড়াবো, বড় লোকদের কাতারে তুমি আমাকে খাড়া করাইও না, মিসকিনের কাতারে আমাকে খাড়া করাইও। ও উত্তরবঙ্গের দরিদ্র গরিব ভাইরা শুনে রাখো, ও রিক্সাওয়ালারা শুনে রাখো, তুমি টাকার মালিক না, তবে নবীর সাথে তোমার হাসর হবে। খালি ওযু করে মসজিদে যাবা, রমজান মাসে রোজাটা রাখবা, বিশ্বাস রাখবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বাবা ফকির বেটা, তোমাকে চেনা চেনা মনে হয়, তোমার নাম মকসেদ আলী না? হ্যাঁ হুজুর, আমার নাম মকসেদ আলী। মারহাবা কর। তুমি সরকারি চাকরি করতে না, তোমার বেতন 30,000, তোমার বইয়ের বেতন 30,000, ফকির হলা কেন? ফকির আর চোখে পানি রাখতে পারো না। হুজুর মায়ের বদদোয়া। কথা বলো কার বদদোয়া? ও তালিম ইলম ভাইয়েরা যেদিন বাড়িতে যাবা একটু বাটিতে তেল নিয়ে মার পার কাছে বলবা, হাবের সব ভাইরা তোমার বুকে যদিও কোরআন শরীফ, কিন্তু মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মার কাছ থেকে দোয়া নিবা। আমাদের দেশের রাজমিস্ত্রির বাড়িতে খোঁজ করলে একখান ভাঙ্গা ইটও পাবেন না, মানুষের বাড়িতে 5 তলা বিল্ডিং বানায় দেয়। মা বাবা যদি ওলি আল্লাহ না, তাহাজ্জুদের মুহূর্তের দোয়া তোমার ওলি বানায়া দিতে পারে। মায়ের বদদোয়া কেন নিলা বাবা? হুজুর মার কাছে শুনছি, মার পেটে থাকতে আমি এতিম হয়েছি। আমার যখন জন্ম হয়েছিল মার কাছে শুনছি, মার বিয়ার প্রস্তাব আসছিল। মা বলেছিল ভাইজানরা আপনারা চলে যান, আমি বিয়ে বসবো না। যদি আমার 18 বছর বয়স, আমার জীবন যৌবন সব এখনো ঠিক আছে, কিন্তু আমার কলিজার নারী ছেড়া ধন আমার মকসেদ আলীর মুখের দিকে কে তাকাবে, ওকে কে মানুষ করবে? আমার মা আমার মুখের দিক তাকাইয়া জীবন যৌবন সব শেষ করে দিয়েছিল। কিন্তু মা জীবনের একটা ভুল, যদি মা আমাকে কোরআন শরীফ শিক্ষা দিত এত বড় ভুল হয়তো আমার হতো না। মা মনে করেছিল ছেলে ডাক্তার হবে, ছেলে অফিসার হবে, আমার ছেলে শহরে থাকবে, আমি বুড়ি ছেলের বাসায় যায় থাকবো রাজরানীর মতো। হুজুর মায়ের দোয়া এক চান্সে যখন এমএ পাস করলাম, চাকরি আমার হয়ে গেল। একদিন মা বলে, খোকারে এই বুড়িকে দিয়া আর কয়েকদিন ভাত রান্না করে নিবি রে বাজান, বাজান একটা বিয়ে কর। ছেলে বলে, মা পাত্রী আমার ঠিক করাই আছে। কবে থেকে? হাই স্কুল জীবন থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? হাই স্কুল থেকে তোর পাত্রী ঠিক। সে পাত্রী কই? বলে আমার অফিসে চাকরি করে, আমার কলিগ। কলিগ বুঝেন তো? হ্যাঁ, মানে আমার সহপাঠী, একই অফিসে চাকরি করি। মা অতটা বুঝো না, মূর্খ মানুষ। বাবা মেয়েটাকে একটু দেখাস। মেয়ে নিয়ে পরের দিন গেলাম হুজুর, মেয়ের মাথায় কাপড় নাই, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, আলট্রা মডার্ন ড্রেস পরা। আমার মা কিচ্ছু বলল না, বিদায় করে দিয়ে আমাকে ডেকে বলল, বাবা মকসেদ আলী, আমি গরিব হতে পারি বাবা, তবে আমার একটা ওয়াকার আছে, আমার একটা দাম আছে। আমি ধনী বাড়িতে চাকরি করতে গেছি, ঝিয়ের কাম করছি, আমার সৌন্দর্যতা কোনোদিন মানুষকে দেখাইতে দেই নাই। বাজার মকসেদ আলী রে, আমি গরিব হতে পারি বাবা, তবে আমি তোর তাহাজ্জুদ গুজার মা। যেই মেয়ে বিয়ের আগে মাথায় কাপড় দেয় না, এই মেয়েটা অন্য কোন বাড়ির পুত্রবধূ হতে পারে, আমি তাহাজ্জুদ গুজার মায়ের পুত্রবধূ হওয়ার যোগ্যতা ওই মেয়ের না।
বন্ধুরা আমার শুনুন, হুজুর মা ডেকে বলল ওই মেয়ে তোর জন্য উপযুক্ত নয়। হুজুর মায়ের কথা মান্য করলাম, কোর্ট ম্যারেজ করলাম, বউ নিয়ে বাড়িতে আসলাম। মা দরজায় দাঁড়ায় আছে লাঠি হাতে। আমাকে দেখে মা বুঝতে পারলো আমি বিয়ে করেছি। মা বড় ঘরে যা রাগ করে শুয়ে পড়লো। আমার জীবনের 2 নাম্বার ভুল, যদি সাথে সাথে গিয়া মার পাওটা জড়িয়ে ধরে বলতাম মা ভুল করেছি, সিদ্ধান্ত নিতে ভুল করেছি, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, হয়তো মায়ের মন মা মাফ করিয়ে দিত। আমি মায়ের ঘরে গেলাম না, আমি বাসর ঘরে গেলাম, ফুর্তি করে রাত কাটায় দিলাম। রাত যখন 10টা বাজে খানার অর্ডার দিলাম, 2 প্যাকেট বিরিয়ানি। আমরা স্বামী স্ত্রী 2 জন খাইয়া ফুর্তি করলাম। হুজুর এমনি আমার চোখটা অন্ধ হয়ে যায় নাই হুজুর, আমার মা বুঝি সারা রাত না খায় কাটায় দিয়েছিল। মা মনে হয় বলেছিল খোকারে যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তুমি বউ পেয়েছো পর হয়েছি আমি। 6 মাস পরে একদিন আমার বউ বলতেছে, শোনো মকসেদ আলী, বুড়ি মানুষ বাড়ির মধ্যে ভালো দেখা যায় না, বুড়ির বাড়ির থেকে বের করে দাও। বুড়ি খালি ক্যাট ক্যাট করে। আতার রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু খিদমাতে মা দরবে দর কোন সুবহ শাম তাকে বাসি দর্দু আলম নে কে নাম খিদমতে মা দরবে দর কোন ইখতিয়ার তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। বউকে বললাম কি করতে হবে? মারো, মাইরা তাড়ায়া দাও। হুজুর আমার ডান হাতের দিক তাকা, এটা এমনি কুঞ্চির মতো চিকন হয়ে যায় নাই। আমি ডান হাতটা দিয়া মার ঘাড়ের উপরে হাত দিলাম, জোরে একটা ধাক্কা দিলাম মাকে। পীড়ার উপরের থেকে মা উঠানের মধ্যে যখন পড়ে গেল, আমার মা নাক ফেটে যখন রক্ত প্রবাহিত হলো, আমার বউ তখন বলল, প্রাণের স্বামী ডান পাজা দিয়া পিঠের মধ্যে একটা লাঠি বসায় দেন, এমনি বাড়ি ছাড়বে না। আমার পায়ের মধ্যে এমনি পোকা দেয় নাই। তোমার মে খোদা দেরগিরাত সত্যগিরাত মর্তরা। হুজুর আমি লাঠি দিয়া চুল ধরে মাকে বিদায় করে দিলাম। পরের দিন অফিসে গেলাম, বিনা নোটিশে আমার চাকরিটা শেষ হয়ে গেল। পরের দিন ঘুমায় আসি, ঘুমের থেকে উঠে দেখি ডান হাতটা আমার অবশ, আমার ডান চোখটা বন্ধ হয়ে গেছে, পায়ের মধ্যে ঘা। টাকা পয়সা দিয়ে চিকিৎসা করলাম, ব্যাংকের টাকা শেষ, বাড়ির ভিটা বিক্রি করে বিদেশে গেলাম। ডাক্তার যখন বিদায় করে দিল, হুজুর একদিন গাছতলায় শুয়ে আছি, আমার বিবি ডেকে বলতেছে গুড বাই, বিদায়। বিবি কেন বিদায় বলে, কিসের জন্য থাকবো আমি? তাম পৃথিবীর সব মানুষ মানুষকে ভালোবাসে, একটা স্বার্থ আছে না নাই? আরে বিনা স্বার্থে ভালোবাসে মা আর বাবা। বউ তুই চলে যা, তোর আমার দরকার নেই, তবে একটা কথার জবাব দিয়ে যা। আজ যদি আমার জনম দুঃখিনী মা জীবিত থাকতো, এই অবস্থা যদি গাছতলায় মাকে নিয়ে বসে থাকতাম, জবাব দিয়ে যা আমার মা কি এই অসহায় রুগীকে ফেলে যেতে পারতো? আপনারা বলেন যেতে পারতো? এমন মাকে 3.5 হাত কবরের মধ্যে রেখে আমার যে বন্ধুরা মজমায় বসে আছেন, ওই মায়ের জন্য খানসাব দোয়া করবেন। তবে আমি একটু জানতে চাই, ওই মায়ের জন্য দান করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না বন্ধুরা আমার। আল মাইয়িতু ফিল কবরি কাল বাহরি কাল গারিকি ফিল বাহরি। নৌকা ডুবে গেলে মানুষ যেমন বিপদের মধ্যে পড়ে, মরণবাসীরা আমাদের হাতের দিকে তাকায় আছে, এতিমখানার মাদ্রাসাগুলো তাকায় আছে আপনাদের হাতের দিকে। দেখুন মাদ্রাসার দিকে তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায়, ওই ছোট্ট বাচ্চারা উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দেশের প্রতি রহমত বর্ষিত করো। এই বন্ধুরা আমার, আমি গুনাহগার মানুষ, হাত পাতলাম
আসেননি কোন বন্ধু মাহারা মানুষ বা আমার মতো একজন তালিমুল ইলমকে এই উঁচা চেয়ারে বসতে দেওয়াই আমার আল্লাহর বর্তমানের কাজ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন গাগাদানা মুলক বখশি গাহে সারা চুগদা আকবরায়ে নিমে নামে দরবদর হায়রা কোনি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আমার এই বিক্ষিপ্ত কথাগুলোর প্রতি আমলের তৌফিক দিন। জবান খুলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্যারে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।